হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ব্লুমিং স্টার একাডেমির আরও একটি নতুন ভিডিওতে তোমাদের স্বাগত। আজকের টপিক হচ্ছে ত্রিপুরার জিকে নিয়ে আমি অলরেডি 3টে ক্লাস দিয়ে দিয়েছি, তোমরা যারা দেখোনি দেখে নিও। তো আজকের ক্লাসের প্রথম কোশ্চেন হচ্ছে, ত্রিপুরার প্রথম মহারাজা কে ছিলেন? ত্রিপুরার প্রথম মহারাজা ছিলেন রাজা চন্দ্র। কোশ্চেন নাম্বার 2, উজ্জয়ন্ত প্রাসাদ কবে স্থাপিত হয়? উত্তর হলো, উজ্জয়ন্ত প্রাসাদ স্থাপিত হয়েছিল 1900 খ্রিস্টাব্দে। কোশ্চেন নাম্বার 3, ত্রিপুরার শেষ রাজার নাম কি? ত্রিপুরার শেষ রাজার নাম হলো মহারাজা বীরবিক্রম কিশোর মাণিক্য বাহাদুর। কোশ্চেন নাম্বার 4, কর্কট ক্রান্তি রেখা কিভাবে ত্রিপুরার উপর প্রসারিত হয়েছে? ত্রিপুরার মাঝখান দিয়ে এই কর্কট ক্রান্তি রেখাটা গিয়েছে, যেটা 23.5 ডিগ্রি উত্তরের দিকে হেলে আছে। নেক্সট, ত্রিপুরা দুটি উল্লেখযোগ্য ফলের নাম। ত্রিপুরার দুটি উল্লেখযোগ্য ফলের নাম হলো কাঁঠাল ও আনারস। কোশ্চেন নাম্বার 6, ত্রিপুরার দুটি পাহাড়ের নাম করো। ত্রিপুরাতে অনেকগুলি পাহাড় রয়েছে, এর মধ্যে দুটি পাহাড়ের নাম লিখতে বলেছে, হবে জম্পই, আঠারোমুড়া। নেক্সট, ত্রিপুরার পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? ত্রিপুরার পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম হলো জম্পই পাহাড়ের বেতলিং শিব এবং তার উচ্চতা হলো 939 মিটার। কোশ্চেন নাম্বার 8, ত্রিপুরার পশ্চিমবাহী একটি নদীর নাম। ত্রিপুরার পশ্চিমবাহী একটি নদীর নাম করো। তো পশ্চিমবাহী একটি নদীর নাম হলো গোমতী নদী। নেক্সট, কোশ্চেন নাম্বার 9, ত্রিপুরা রাজ্যের জলবায়ু কী রূপ? ত্রিপুরা রাজ্যের জলবায়ুর প্রকৃতি কী? মনে রাখবে যে ত্রিপুরার জলবায়ু হলো ক্রান্তীয় মৌসুমী প্রকৃতির। কোশ্চেন নাম্বার 10, ত্রিপুরার দুটি অর্থকরী ফসলের নাম, অর্থাৎ অর্থ উপার্জন করা যায় বেশি পরিমাণে এরকম দুটি অর্থকরী ফসলের নাম লিখতে বলেছে। উত্তর হবে পাট এবং মেস্তা। কোশ্চেন নাম্বার 11, ত্রিপুরার প্রধান কৃষিজ ফসলের নাম কি? উত্তর হবে ত্রিপুরার প্রধান কৃষিজ ফসলের নাম হলো ধান। কোশ্চেন নাম্বার 12, ত্রিপুরার দুটি বাগিচা ফসলের নাম করো। ত্রিপুরার দুটি বাগিচা ফসল হলো চা ও রাবার। কোশ্চেন নাম্বার 13, কাঁচা রাবার উৎপাদনে ত্রিপুরা ভারতের কোন স্থান দখল করেছে? কাঁচা রাবার উৎপাদনে ত্রিপুরা ভারতের 2য় স্থান দখল করেছে। কোশ্চেন নাম্বার 14, উপজাতি সম্প্রদায় দ্বারা আদিম পদ্ধতিতে চাষ করাকে কি বলে? উপজাতি সম্প্রদায় আদিম যে পদ্ধতিতে চাষ করে সেই পদ্ধতির নাম হলো জুম চাষ। প্রধানত ধান, তিল ইত্যাদি চাষ করা হয় এই জুম চাষ পদ্ধতির মাধ্যমে। কোশ্চেন নাম্বার 15, ত্রিপুরার ভূপ্রকৃতি কী রূপ? ত্রিপুরার ভূপ্রকৃতি হল পর্বতময়। কোশ্চেন নাম্বার 16, NH-44 জাতীয় সড়কটির নাম কি? উত্তর হলো অসম আগরতলা সাক্রম রুট, যেটা 448 কিমি বিস্তৃত। কোশ্চেন নাম্বার 17, ত্রিপুরার কোন উপজাতি জনগোষ্ঠীর সংখ্যা সর্বাধিক? ত্রিপুরায় ত্রিপুরী জনগোষ্ঠীর সংখ্যা সর্বাধিক। কোশ্চেন নাম্বার 18, 2011 সালের জনগণনা অনুসারে প্রতি বর্গ কিমিতে ত্রিপুরার জনঘনত্ব কত? এটা 2011 সালের
জনগণনা অনুসারে ত্রিপুরার জনঘনত্ব হলো 350 জন, যেখানে ভারতের জনঘনত্ব হলো 382 জন। সম্পূর্ণ ভারতের জনঘনত্ব হলো 382 জন, কিন্তু ত্রিপুরার মধ্যে রয়েছে 350 জন প্রতি বর্গ কিমিতে। কোশ্চেন নাম্বার 19, ত্রিপুরার বৃহত্তম অভয়ারণ্যটির নাম কি? ত্রিপুরার বৃহত্তম অভয়ারণ্যটির নাম হলো গোমতী অভয়ারণ্য। এটি দক্ষিণ ত্রিপুরা অবস্থিত, যা 390 বর্গ কিমি পর্যন্ত তার এরিয়াটা। নেক্সট কোশ্চেন নাম্বার 20, ত্রিপুরার উচ্চতম পাহাড় শ্রেণী কোনটি? ত্রিপুরার উচ্চতম পাহাড় শ্রেণী হলো জম্পুই রেঞ্জ। তো আজকে রইল এই 20টি কোশ্চেন। যদি ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই ক্লাসটিকে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবে, এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য, নতুন নতুন ক্লাস পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। এবং দেখা হবে পরবর্তী ক্লাসে পরবর্তী কোশ্চেন নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।